হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম খুবই টেস্টি একটি রেসিপি, তা হলো পমফ্রেট মাছের ফ্রাই রেসিপি। আর এই পমফ্রেট মাছের ফ্রাই রেসিপিটি এভাবে বানালে এটা খেতেও যতটা ক্রিস্পি হবে ততটাই টেস্টি হবে। আর এই টেস্টি ক্রিস্পি বানানোর জন্য আমি কি দিয়ে বানিয়েছি আপনারা সঙ্গে থাকুন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। চলুন তাহলে দেখে নিই। তো দেখুন, এখানে মাছগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, মিডিলে এরকম চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে মশলাটা ভালো ঢুকবে আর খেতেও টেস্ট লাগবে। দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেট নিয়েছি। এবার এই প্লেটে আমি কিছু মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি স্বাদ অনুসারে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা এখানে গুঁড়ো মশলাটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি কিছুটা বাটা আর কিছুটা গুঁড়ো মশলা দিব। তো কি মশলা দিচ্ছি দেখতে থাকুন। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এবার কচুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এই কচুরি মেথিটাকে আমি হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো ভাজাটা আর দেখালাম না, কারণ কম বেশি সকলেই জানেন কি করে ভাজতে হয়, শুধু গরম কড়াইয়ে দিয়ে দিলেই হবে। এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, হলুদ আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য পরিমাণ সর্ষের তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার চামচ দিয়ে মিশিয়ে নেব। তো পুরোপুরি মেশানোর আগে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব। দেখুন, এখানে লেবু নিয়েছি, এই লেবুটার রসটা আমি এখন দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে আর চামচের কাজ নেই, চামচ দিয়ে করবো না, এবার হাত লাগাতে হবে। চামচ থেকে মশলাটাকে কেচে নিয়ে নিলাম হাত দিয়ে। হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এই মশলাটাকে কিন্তু পাতলা করলে চলবে না, মশলাটা এরকমই থাকতে হবে। এবার মাছগুলো নিয়ে মাছের গায়ে আমি সুন্দর করে মশলাটাকে লাগিয়ে দিচ্ছি। ঘষে ঘষে সুন্দর করে লাগাতে হবে। যে জায়গাগুলো চিড়ে দিয়েছি সেই জায়গাগুলোতে হালকা মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই আমি সবগুলো মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো মাছের গায়ে কিন্তু মশলাটা বেশ সুন্দর লাগানো হয়ে গেছে। আর প্লেটে যতটা মশলা বেঁচেছিল সেটাও আমি মাছের উপর দিয়ে দিয়ে দিলাম। এবার এখানে আরেকটা প্লেট নিয়েছি, এই প্লেটে দিয়ে দেবো কিছুটা বেসন। বেসন দিয়ে দিলাম। এর সঙ্গে এখন ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিব এখানে সুজি। তো 4 চামচের 2 চামচের মতো আমি সুজি নিয়েছি, সেই সুজিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ। সামান্য হলুদ দিয়েছি। এবার দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়োটা। এই ঝাল লঙ্কার গুঁড়োটা দিলে এটা খেতে আরো বেশি টেস্টি হবে। তো আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা না দিয়ে গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো দিলেও ভালো লাগবে। তো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ছড়িয়ে দেব। এবার এক পিস মাছ নিয়ে নেব। উপর দিয়ে এইভাবে দিয়ে দিব। মাছের গায়ে ভালো করে কোটিং করতে হবে এই পাউডারটা দিয়ে। কোটিংটা যত সুন্দর হবে খেতে কিন্তু ততটা টেস্টি হবে, আপনারা সকলেই জানেন, তবুও বলে দিলাম। সুন্দর করে কোটিং করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটিকে একেবারেই কমিয়ে দিয়েছি। এবার আমি একটা মাছ ছেড়ে দিলাম। তো দুটো করে মাছ আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার উল্টে দেব।
একটু সাবধানেই উল্টাবেন, কারণ কি নইলে গায়ে তেল ছিটে আসবে। তো মাছগুলো উল্টে দিয়ে আমি আরেকটা মাছ ছেড়ে দিচ্ছি। এবার আমি লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসলাম। দেখুন মাছগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে স্যালাড নিয়েছি, সেটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আর যে কোনো ধনেপাতার চাটনি, লঙ্কার চাটনি এসব দিয়েও খেতে পারেন। বাচ্চারা টমেটো সস দিয়ে খেতে পারে, খুবই ভালো খাবার। তো বন্ধুরা, ফিশ ফ্রাইটা বানানো কমপ্লিট। এবার আপনাদের দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে। আর অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।